প্রতিদিনের মতোই আমরা চা বাগানে ঘুরতে চলে এসেছি। সাগুন সেতা গাতে কো সাগুন সেতা গাতে কো সেতা সেতা বিসর্গ বিসর্গ হ্যাঁ সাগুন সেতা গাতে কো। পরশুদিন আমাদের এক্সাম, টাইম বলো তো কত হয়েছে? 9টা। 9টা থেকে 9টা অবধি আমরা ঘুরছি, কোনো ই নাই। নলের জায়গা বোতল লাগিয়ে দিয়েছে। টেকনোলজিয়া দেখো টেকনোলজিয়া গাইস। জল ওয়েস্ট করা তো উচিত না, হালকা করে নিব। मेरे लिए मंदिर जाऊं, मेरे नाम का दिया जलाऊं। हेलो गाइस, तो आज मैं आया हूँ डेंगू आजार टी गार्डन में। अले कॉलेज सोरे में চা বাড়কে জানো ওখানে ডেঙ্গু আঝাড় চা বাড়কে। আজকে আমরা ঘুরতে এসেছি জলপাইগুড়ির খুবই একটা ফেমাস টি গার্ডেনে, ডেঙ্গু আঝাড় টি গার্ডেন, যেটা আমাদের কলেজের একদম পাশে অবস্থিত। ঘুরতে এসেছি বলা ভুল হবে, আজকে আমরা মর্নিং ওয়াক করতে এসেছি প্রতিদিনের মতোই। আমরা এসেছি অনেকক্ষণই হয়ে গেল, তো তোমাদেরকে পুরো ভিউটা দেখাবো, চা বাগানের ভিউ, একটা পাশ দিয়ে নদী গেছে সেই ভিউ, আমরা কতটা বন্ধুরা মিলে এনজয় করছি সেই ভিউ। আমরা তিনজন এসেছি, মানবেন্দ্র সরেন, সুজিত কুমার যাদব অ্যান্ড আকাশ মাঝি, মি হোস্ট অফ দিস ভিডিও। নর্থ বেঙ্গলের কথা ভাবলে তোমাদের মনে সবার প্রথম কি আসে বলো তো? পাহাড় তো, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। পাহাড় তো আমিও ভালোবাসি, কিন্তু নর্থ বেঙ্গলের কথা ভাবলে সবার প্রথম যেই ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে সেটা হলো আমার কলেজ। মনে পড়ে সেই ফার্স্ট ইয়ার থেকে এই থার্ড ইয়ার পর্যন্ত জলুর ক্যাম্পাসে কাটানো অনেক মুহূর্ত। দেখতে দেখতে কখন যে 3টে বছর পেরিয়ে গেল, আর মাত্র একটা বছর। এই 3টে বছরে এই চা বাগানে যে কতবার ঘুরতে এসেছি তার কোনো হিসাব নেই। আগে তো মাঝে মধ্যে আসতাম, কিন্তু এখন এটা ডেলি রুটিন হয়ে গেছে, প্রতিদিন সকালে মর্নিং ওয়ার্কে আসা। ধর আমি এটা বলছি যে গুড মর্নিং গাইস, আজকে আমরা ডেঙ্গু আঝাড় টি গার্ডেনে ঘুরতে এসেছি, এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমাদের ভাষায় বলে যে সাগুন সেতা গাতে কো, আর তেহেনলে আলে হে কানা ডেঙ্গু আঝাড় টি বাড়িরে। সাগুন সেতা মানে হচ্ছে শুভ সকাল বন্ধুরা, সাগুন সেতা গাতে কো, গাতে কো মানে হচ্ছে বন্ধুরা। আর তুই তারপর কি বলছিলি যে আমরা এখন ডেঙ্গু আঝাড় টি গার্ডেনে ঘুরতে এসেছি। তো আলে নিতে হলে হে কানা মানে আমরা এখন আসছি ডেঙ্গু আঝাড় টি বাগান রে, তো মানে ডেঙ্গু আঝাড় টি বাগানে। সাগুন সেতা গাতে কো, সাগুন আরে হাজার ক্যাশ ক্যাশ সাগুন সেতা গাতে কো, সাগুন সেতা গাতে কো আনলে গানা বই বইতে চেদাই হ্যাঁ তাহেন লেখা নিসা বই বইতে চেদ গদাই হ্যাঁ অনালে কোনো প্রবলেম না। সাগুন সেতা গাতে কো, সাগুন সেতা গাতে কো সেতা সেতা বিসর্গ বিসর্গ হ্যাঁ সাগুন সেতা গাতে কো। আর তেহেনলে দাঁড়ানলে হে কানা ডেঙ্গু আঝাড় টি বাড়গে রে, তেহেনলে হে দাঁড়ালে হে কেন ডেঙ্গু আঝাড় টি বাগানে, টি বাড়গে রে নালে চা বাগান মানে চা বাড়গে রে। চা বাগানে হ্যাঁ কোন ল্যাঙ্গুয়েজ এটা? এটা হচ্ছে অলচিকি, অলচিকি সাঁওতালি অলচিকি ল্যাঙ্গুয়েজ, সাঁওতালি ল্যাঙ্গুয়েজ। তো চা সাকাম কো এইভাবে চা তোলা হয়। তো চলো এরপর তোমাদের দেখায় চা বাগান থেকে কিভাবে চা পাতা তোলা হয়। আমরা তো কয়েক চুমুকেই 1 কাপ চা শেষ করে দিই, কিন্তু ভাবো তো এই চা উৎপাদনের প্রসেসটা কত লম্বা। তো ঘুম থেকে 6:30টায় উঠেছি প্রতিদিনের মতোই, তারপর রুমমেটকে ওঠালাম, মানে সুজিতকে উঠিয়েছি, উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে এরপর মর্নিং ওয়াক করতে বেরোবো, তখনই এত জোর বৃষ্টি নামিয়ে দিল হঠাৎ করেই। মেঘ ছিল একটু একটু, কিন্তু এতটা যে বৃষ্টি হবে বুঝতেই পারিনি। বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু থামছেই না। তারপর যখন দেখলাম যে আর বৃষ্টি থামার কোনো নাম নেই, তখন যখনই ঘুমাতে যাব সুজিত বলছে বৃষ্টি থেমে গেছে। সেই হিসাবে এলাম, মানে আসতে যাচ্ছি, তখন দেখছি আবারও বৃষ্টি নামিয়ে দিয়েছে। হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো রুম থেকে ছাতা আনতে গেলাম, তারপর দেখছি আবার বৃষ্টি থেমে গেছে। এরপর সামনে এসেই দেখছি পুরো পুকুর হয়ে গেছে, এত জল, কিভাবে বেরোবো হোস্টেল থেকে সেটা বুঝতেই পারছি না। তো কী করলাম, হোস্টেলের যে বাউন্ডারিটা আছে, যে পাঁচিরটা আছে, তার গ্রিল ধরে ধরে বাঁদরের মতো আমরা এমনভাবে পার করলাম, আশা করি তোমরাও আসবে, আমরাও হাসি পাচ্ছে। ভাই সাবধানে 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 সাবধানে। পুরো বৃষ্টির জলে ভরে গেছে নালাগুলো,
বৃষ্টি আসলে তো এটাই হয় না, নালাগুলো অ্যাকচুয়ালি এর জন্যই করা আছে তো, যাতে চা বাগানের চা গাছের গোড়ায় জল না জমে। হ্যাঁ, নাহলে ক্ষতি হয়ে যাবে না। হ্যাঁ। পুরো মানে প্ল্যান্ড ভাবে বাগানটাকে বানানো হয়েছে। এইদিকে কিছুটা গেলেই তো চায়ের ফ্যাক্টরি আছে। তাহলে এখানে জলের কন্টেনার লাগা আছে মোটামুটি, যে সুযোগ টেস্ট করে দেখাবে জলটা কেমন হয়। এমনি আমার এখন খাবার তো ইচ্ছা নাই জল, কিন্তু একটু খেয়ে দেখতেই পারি কিরকম টেস্ট। চলো দেখি গাছ কিরকম হয়। মরে গেলে বলবো। মরে গেলে তুই আমাকে ঝর্ণা জল খাইছিলিস মনে আছে? না, ভিডিও তো আছে, তোমরা গাইস টেস্ট করবা। এর না নলের জায়গা বোতল লাগিয়ে দিয়েছে। টেকনোলজি দেখো গাইস। দেখো গাইস, জল ওয়েস্ট করা তো উচিত না, হালকা করে নিব। হালকা করে এটা হালকা করে জল নেওয়া হলো রে। কেমন? হ্যাঁ ভালো, মানে যেরকম হয় খাবার জল ওরকমই আছে। খাবার জলের মধ্যেই তো হবে, এটা খাবার জলই তো। নোংরা কিরকম আয়রন মতন ওরকম তো লাগছে না। ভালোই আছে, কন্টেনারও ভালো করে প্যাক আছে। না, এটা খোলা তো উচিত হবে না কেউ। না না না, প্লিজ না। খুলে দেখি। এই যে জল। বৃষ্টির কারণে নদীর জল অনেকটাই বেড়ে গেছে। কালকেও এসে দেখেছিলাম এতটা জল ছিল না। এই তো সুজিত বলছে আমি সাঁতার ঠিক শিখবো, কিন্তু তার জন্য ওকে এখন নোংরা জলে তো না, কিন্তু নামতে ভয় পাচ্ছে, তো আমি ওকে ঠেলে জলে নামিয়ে দেবো। না না না, সাঁতার তোমাকে শিখতেই হবে, সাঁতার শেখা খুবই দরকার শরীরের পক্ষে। আমার ভরসা নাই না, আকাশের উপর যদি ঠেলে পালিয়ে যায় তাহলে আমি কি করব? পারবে, তুমি পারবে, তোমার উপর বিশ্বাস আছে আমার সুজিত তোমার কুমার উপর যাদব। বিশ্বাস নাই না, আমার বিশ্বাস নাই। চারিদিকটা খুবই নির্জন এবং শান্ত। ভালো করে কান খুললে অনেক রকমের পাখির ডাক তুমি শুনতে পাবে। পাখির কথায় মনে পড়লো, এই চা বাগানে কিন্তু ময়ূরও থাকে। এই তো দুদিন আগেই প্রায় 2-3 হাত লম্বা একটা ময়ূরের পালক কুড়িয়ে পেয়েছিলাম। এই রকম শান্ত পরিবেশে তুমি একা এসো, তোমার ওই ব্যস্ত জীবনের সমস্ত ক্লান্তি দূর করার জন্য জাস্ট কয়েক মিনিটে এনাফ। আর তুমি যদি বন্ধুদের সাথে আসো তাহলে কি করবে সেটা তুমি নিজেই জানো না। কখনো হয়তো দেখবে তুমি নাচ করছো, কখনো হয়তো দেখবে তুমি গান করছো, কখনো বন্ধুরা তোমাকে রোস্ট করছে, আবার কখনো বা তুমিই অন্য কোনো বন্ধুকে রোস্ট করছো, আরো কত কিছু। জিনে দো Give me some sunshine, give me some rain, give me another chance to grow up once again. আর আমরা তো লিটারেলি এক্সারসাইজ করতে গিয়ে নাচই শুরু করে দিয়েছিলাম। গাইস, তোমরা জানো আরেকটা জিনিস, যে কালকে আমি ক্লাস গিয়েছিলাম, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ আসলো কি 18 তারিখ আমাদের এক্সাম আছে, আর যে সাজেশন আছে কোয়েশনগুলো সেটা পাঠিয়ে দিল। আমি আর আকাশ ভাবছি কি কোন এক্সাম আছে 18 তারিখ, আমরা ভাবছিলাম 20 তারিখ থেকে এক্সাম। তারপরে দেখলাম কি 18 তারিখ থেকে একটা এক্সাম আছে যেটা শিডিউলে লেখা আছে, কিন্তু আমরা বুঝতে পারিনি কি এটা আমাদের সাবজেক্ট, আমাদের ডিপার্টমেন্টের। তারপরে এখন আমরা জানতে পারছি, মানে আমরা সাবজেক্টের নামটা কালকেই শুনলাম প্রথম। এরকম অবস্থা হয়ে গেছে কি কি সাবজেক্ট আছে সেটাও জানছি না। এরপর আজকে হলো 16 তারিখ, হ্যাঁ, কালকে পড়ে আজকে তো পড়বো না, হুম, পরীক্ষার আগের দিনই পড়তে হয় আমাদের, তাহলেই হয়ে যায়। হ্যাঁ সেটা তো, তাও আমরা ভেবে নিয়েছি কি দুদিন আছে মাঝে, তো হ্যাঁ। দুদিন, কালকে রাত্রে ভাবলাম তো পড়বো। আজকে রেস্ট নিয়ে নেবো আর কি, হ্যাঁ, কালকে পড়বো। কালকে ওটাই দেখো কত কনফিডেন্স আমাদের। গাইস দেখো, এখন বৃষ্টির দিন আছে, তো এটা তোমরা দেখছো কি এখানে এত জল আছে, কিন্তু আমরা তো এখানে প্রত্যেক দিন আসি, বৃষ্টি না থাকলে এখানে জল থাকে। তো ভাবতে পারো এটা কত বড় ফেলিয়ার গভর্নমেন্টের, মানে ফেলিওর কোথায়? এত টাকা খরচা করে বানাচ্ছে, গভর্নমেন্ট তাতে ভেবেছে যে এখানে মাছ চাষ করা যাবে, এখানে জল জমে থাকছে। ও দেখ গরু, রাস্তা দিক দিয়ে তো জিনিসটা খুবই খারাপ করে মানে উপরে রেল লাইন আর নিচে যে রাস্তাটা আছে, রাস্তাটা পুরো জলে আর ভর্তি হয়ে জল গেছে। থাকে এখানে, শুধু এখন সবসময় জল থাকে না গাইস, মিথ্যা কথা বলছে, গভর্নমেন্টকে দোষ দিচ্ছে। না বাবা, আমাদের গভর্নমেন্ট খুব ভালো গাইস। আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে গাইস, এখন থেকে সব ভালো। ইলেকশন আগে খারাপ ছিল, এখন ভালো। এখন ভালো। এইদিকে সুজিত যে দেখাবে কতটা জল আছে। না গাইস, আমার অনেক জল আছে, ডুবে মরে যাবো এত জল।
পরশুদিন আমাদের এক্সাম, আমরা টাইম বলো তো কত হয়েছে? 9টা। 9টা থেকে 9টা অবধি আমরা ঘুরছি, কোনো ই নাই। আশা করি দেখি কি হয় এক্সামে। ভয় নাই আমাদের, এটাই ইঞ্জিনিয়ারিং লাইফ। মানে লাস্ট নাইটে পড়ে পাস করে যাব এরকম কনফিডেন্স আছে, আছে না? আছে, আমার কনফিডেন্স নাই, ফেল করে যেতে পারি। তোমরা কোনোদিন ইঞ্জিনিয়ারিং করো বা করে থাকো তাহলে বুঝতে পারবে, রিজেক্ট করতে পারবে না না ব্যাপারটা। করলে তোমরাও বুঝতে পারবে আগে গিয়ে কি কিরকম হয়। এই যে রেল লাইন আছে আর তার নিচেই নদীটা বয়ে চলেছে। আমরা এখন এই সিঁড়ি বরাবর নামবো। গাইজ, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, আর আমার রুমমেট এনআইটি জামশেদপুরে পড়ে। তো ও প্রতিদিন সকালবেলা বেরিয়ে যায় এনআইটি জামশেদপুরের উদ্দেশ্যে, তারপর ক্লাস করে আবার রাতের বেলা ফিরে আসে। মাছ দেখলাম না এখানে। মাছ দেখলি? হ্যাঁ, মানে থাকতেই পারে, ছিল। থাকতেই পারে। এই যে ওর দুটি মাছ আছে। মাছ এলে দেখতে পাবি রে। এই একটা ছোট নদী আর ওই একটা ছোট নদী, এই দুটো নদী একসাথে মিশে এই নদীটা তৈরি হচ্ছে। এই যে আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা এনেছিলাম, কিন্তু এখন এতটাই বেলা হয়ে গেছে মর্নিং ওয়াক করতে এসে, যে এই ছাতাটা আমাদের রোদ থেকে বাঁচানোর জন্য কাজে লাগছে। মানে লস হলো না, লস হলো না আর কি। আস্তে আস্তে যে এই রেল লাইন ধরেই কিছুটা হেঁটে গেলে সামনে আর একটা নদী আছে। এই যে আমি যেই রেল ব্রিজটার ওপর বসে আছি তারই নিচ দিয়ে বয়ে চলেছে করলা নদী। ট্রেনের আওয়াজ পেলাম মনে হলো, হ্যাঁ ট্রেনই আসছে তো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন নদীর ধারে এসে বসলাম, আর বসতে না বসতেই মাথার উপর দিয়ে একটা ট্রেন চলে গেল। তাতে তো কাটছে প্রহর শান্তি নেই, এ যন্ত্রণার মন মাঝি রে। আই ফিরে আয়, আই ফিরে আয়, আই ফিরে আয়, আই ফিরে। এই বেসুরো আওয়াজ শুনে কারো মন মাঝি ফিরে আসুক বা না আসুক, এই আকাশ মাঝি তো বারবার ফিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। বাই। मेरे लिए मंदिर जाऊं, मेरे नाम का दिया जलाऊं, हंसता रहूं मैं चाहे जो हो, मेरी हंसी को नजर ना लगे।